কোনো ব্যক্তি হতে পারে না। আমরা সম্পদের জন্য আমরা ছোটাছুটি করি কি করি না? কার জন্য করতেছি? এরকম যখন মৃত্যু যখন এসে যাবে, মৃত্যু যখন হয়ে যায়, সেই ছেলেটাই ইমাম সাহেবকে বলে, আরেকজন ভাইকে বলে যে সময় হয়ে যাচ্ছে, বক্তৃতা লম্বা করা যাবে না, জাস্ট টাইমেই আপনাকে শেষ করতে হবে। আমার সন্তানের জন্য আমি করেছি, আমার সন্তানটাই বলতেছে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাপড়ের ব্যবস্থা করেন। আমার সন্তানটাই আমি তার জন্য করেছি, এত সুন্দর বাড়ি সবকিছু তার জন্য করতেছি। এই সন্তানটাই মৃত্যু যখন এসে যায়, তখন এই সন্তানটাই বলে যে তাড়াতাড়ি যেভাবে যাওয়া যায়, যে এরকম কেউ কখনো চিন্তা করে না যে বাজারের ভিতরে সবচেয়ে দামি কাপড় যেটা, এই দামি কাপড়টা দিয়ে আমার বাবা যেহেতু আমার জন্য সবকিছু রেখে গেছে, অনেক কষ্ট করে সম্পদ জমা করে রেখে গেছে আমার বাবার জন্য, এই বাজারের কাপড় নয়, ঢাকার থেকে একটা কাপড়ের কাপড় নিয়ে এসে কেউ এখন কখনো চিন্তা করে? তুইও যাইতে চায় না। বাজারের পাশেই আমাদের বাড়ির হাতের বাগানের কাছেই যে দোকানে কাপড় পাওয়া যায়, ওই দোকান থেকে ঝটপট নিয়ে এসে দ্রুত সবকিছুর ব্যবস্থা করে মাটির নিচে দিতে পারলেই আমার সন্তান ফিরে গেছে। এরপরে 3 দিন 7 দিন অথবা 40 দিন অথবা 1 বছর পর পর একটু খবর নিবে। খবর নেওয়ার পর যখন সন্তান আস্তে আস্তে বড় হবে, আমার নাতি আসবে, কেউ বা হঠাৎ কোনো একদিন যখন কবরের পাশে অথবা মসজিদে এসে যখন দোয়া করবে, হয়তো চিন্তা করতেও পারে আমার দাদা ছিল, আমার দাদা আজকে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে। এরপরে তার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ভুলে যাবে, এক পর্যায়ে এমন আসবে কবরটা বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কখনো আমাকে স্মরণ করবে। আজ থেকে 200 বছর আগে যারা এই জমিনে ছিল, আমাদের এই জমিনগুলো ভোগ দখল করত, তাদের কথা আমরা আজকে স্মরণ করি? তাদের কবর চিহ্নিত করা আছে? আমাদের সর্বোচ্চ দাদার